ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ২১৩, ফরিদপুর ৩-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন ২১৩, ফরিদপুর ৩। আমার সাথে যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নায়েব ইউসুফ। তার সাথে আলোচনা করব কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা এবং সাধারণ মানুষকে কি প্রত্যাশা দিচ্ছেন, বিজয়ী হওয়ার পর কি করবেন ফরিদপুর ৩ আসনে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা নির্বাচনী ট্রেনে আমরা উঠে গেছি। একটি উৎসব মুখর পরিবেশ প্রতিটি জায়গায় ফরিদপুরের, এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব, খুবই উৎসাহিত ভোট দেওয়ার জন্য, কারণ তারা 15 বছর 16 বছর ভোট দিতে পারেনি। এবং আপনারা জানেন যে প্রায় 5-6 বছর ধরে আমাদের ফরিদপুরে কোনো এমপি নাই। আমরা অভিভাবকহীন ফরিদপুরের মানুষ। তাদের সমস্যা নিয়ে, তাদের কষ্ট নিয়ে কোথাও যে সমাধানের কোনো একটা জায়গা নেই। তো মানুষ খুবই উৎফুল্ল। এবার নির্বাচনটা নিরপেক্ষ হবে, আওয়ামী লীগ নেই। এবং আমরা, আমাদের দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে আমরা মেগা প্রজেক্ট করে আমরা মেগা দুর্নীতির কোনো সুযোগ এবার নেই। আমরা আমাদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। আপনি নিত্যদিনের জীবন সহজ যেন হয়, জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। কৃষকদের আমরা প্রাধান্য দিচ্ছি। আবারও সেই খাল খনন এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনা, তারপরে শিক্ষা এবং মহিলাদের স্বনির্ভর করা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। ছেলেমেয়েরা যেন স্কুলে যেয়ে পড়াশোনা করতে উৎসাহিত হয়, সেরকম একটা পরিবেশ ফিরিয়ে আনবো। ক্রীড়াঙ্গনে আমরা উন্নয়ন করব। এবং সবচেয়ে বড় যেটা অর্থনীতির চাকা ঘোরানোর জন্য, চাকা যেন সচল থাকে, তার জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ঘরে ঘরে ইনশাল্লাহ যে মানুষের বেসিক যে নিড, মানুষের শিক্ষা, মানুষের কর্মসংস্থান, মানুষের বাসস্থান, মানুষের খাদ্য, যে চাহিদাগুলো, সেগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব। ফরিদপুর এমন একটি জেলা যার পাশে বেশ কয়েকটি জেলা। সেসব জেলার শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য মানুষ এই জায়গাতে আসে। আর সেই জায়গায় ফরিদপুরে বেশ একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। আসলে এই জায়গায় কি মানে কার্যকরের ভূমিকা রাখবে? ফরিদপুরে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কলেজ আছে। আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এটা বিশ্ববিদ্যালয় হবে। রাজেন্দ্র কলেজ আছে, ভালো কলেজ। এখান থেকে আশপাশের জেলার থেকেও শিক্ষার্থীরা এসে শিক্ষা গ্রহণ করে। এবং এই হাসপাতালটা, এটা আমার আব্বা করেছিলেন যখন উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন 91 সালে। এইটা এখন 500 বেড হয়েছে, কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা। এই মেডিকেল কলেজের অবস্থা খুবই খারাপ। সদর হাসপাতাল বলেন, যেখানে সাধারণ মানুষ এসে চিকিৎসা নেওয়ার কথা, সেখানে তারা সুষ্ঠু চিকিৎসাটা পাচ্ছে না। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যারা ইউনিয়নে থাকে, গ্রামগঞ্জে থাকে, তাদের জন্য সেই লোকাল কমিউনিটি ক্লিনিক আমরা করব, যেন তাদের সামান্য অসুস্থতার জন্য দূরে যে চিকিৎসাটার কষ্ট করতে না হয়। আমরা সেটা করছি। এবং সুলভ মূল্যে চিকিৎসা, সেটা করছি। এবং কৃষকদের জন্য যেটা আরেকটা, সেটা হলো কৃষক কার্ডের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে সার বীজ পাবে। এবং তারা যেন লভ্যাংশ, যারা মধ্যস্থ কারবারি, তারা যেন, কৃষকরা বঞ্চিত হয়ে তারা যাতে ভোগ না করে, সেরকমও আমরা পরিকল্পনা করেছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা যুক্ত ছিলাম ফরিদপুর 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী নায়াবা ইউসুফ, তার সাথে তার যে প্রত্যাশা তিনি কিন্তু আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানালেন। দর্শক, পরবর্তী আয়োজন দুপুর 12টায় কোনো এক প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।